জিন্দাবাদ 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 উচ্ছেদের পূর্বে বই লাগি আমরা এই মুহূর্তে রয়েছি বাক্সা জেলার শালবাড়িতে। শালবাড়ির বিপদ থানায় আমসুর একটা প্রতিবাদ স্থলিতে আমরা আছি। আর এই মুহূর্তে এনকেটিভির বাংলাদেশ দর্শকদেরকে আমরা দেখাবো সরাসরি, এটা ক্যামেরা সহযোগী দেখাবে যে বাক্সা জেলা আমসুরে গোবর্ধনাতে একটি প্রতিবাদ অবস্থান ধর্মঘট কর্মসূচি করেছে, যেখানে ওনারা দেখা যাচ্ছে যে বিভিন্ন অভিযোগ ওনারা উত্থাপন করেছে। যে অভিযোগ ওনারা দেখা যাচ্ছে যে আসামের যে সকল উচ্ছেদ চলছে, উচ্ছেদগুলো অমানবীয় ভাবে উচ্ছেদ করার যে অভিযোগ ওনারা আনছেন, এখানে দেখা যাচ্ছে বিভিন্ন প্লে কার্ড ওনারা হাতে হাতে নিয়েছেন। আর প্লে কার্ডে অমানবীয় উচ্ছেদ করে দাবি করা হয়েছে। ভূমিহীন যে কোনো লোক আছে ওই লোককে পুনঃসংস্থাপন দেওয়ার জন্য ওনারা দাবি করেন করছে। উচ্ছেদিত সংস্থাপন ওনারা দিচ্ছেন। আরো জনকল্যাণ কেন সরকারের দায়িত্ব ওনারা পালন করুক, এই ধরনের যে দাবি আছে ওনারা কিন্তু দাবিগুলো উত্থাপন করেছে। আমি সরাসরি কথা বলতে চাইবো আপনাদের আজকে যে প্রতিবাদ কি উদ্দেশ্য ছিল আর কি ডিমান্ড করতে চাইবেন? সহকাজী আমি সদস্য সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন চুমুকৈ আমচুর বাক্সা জিলা সমিতির ফলৰ পৰা আমি 2 ঘণ্টিয়া অৱস্থান ধৰ্মঘট কাৰ্যসূচী লৈছো। অকল বাক্সা জিলাতে নহয়, সমগ্ৰ অসমতে আজি 2 ঘণ্টিয়া অৱস্থান ধৰ্মঘট কাৰ্যসূচী প্ৰতিখন জিলা সমিতিয়ে লৈছো। আপোনালোকে জানে যে অসমত বিজেপি চৰকাৰ অহাৰ পিছৰে পৰা, বিশেষ কৰি হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া মুখ্যমন্ত্ৰী হোৱাৰ পিছৰে পৰা অসমত সংখ্যালঘু মানুহক তেওঁলোকে বিভিন্ন সময়ত বিভিন্ন ধৰণৰ টাৰ্গেট কৰি তেওঁলোকে আহি আছে। সদৌ শেষত কেতিয়াবা যদি বাংলাদেশী নামত মুছলমানসকলক অত্যাচাৰ কৰা হৈ আছে, কেতিয়াবা আকৌ উচ্ছেদৰ নামত অত্যাচাৰ কৰা হৈ আছে, কেতিয়াবা আকৌ মিয়াৰ নামত তুচ্ছ তাচ্ছিল্য কৰা হৈ আছে। সদৌ শেষত আপোনালোকে জানে যে গোৱালপাৰা জিলাত হাছিলা বিলত প্ৰকৃত ভাৰতীয় মানুহক তেওঁলোকে অমানৱীয়ভাৱে উচ্ছেদ কৰি আছে। যুগ যুগ ধৰি তেওঁলোকে তাত বসবাস স্থাপন কৰি আছে। তেওঁলোকে 70-80 বছৰ ধৰি তেওঁলোকে তাতে বসবাস কৰি আছে। তাতে চৰকাৰী বিদ্যালয় আছে, তাতে সেই মানুহসকলক চৰকাৰীভাৱে তেওঁলোকক বিভিন্ন ধৰণৰ সা সুবিধা দি থকা হৈছে। তাৰ পিছতো মাত্ৰ 2 দিন পূৰ্বে তেওঁলোকক উচ্ছেদৰ জাননী দি পেলাই তেওঁলোকে অমানৱীয়ভাৱে তেওঁলোকক উচ্ছেদ কৰি আছে। সেই মানুহখিনিক আমি চৰকাৰে উচ্ছেদৰ বিৰোধী নহয়, কিন্তু যিসকল মানুহ আপোনালোকে জানে কল্যাণকামী ৰাষ্ট্ৰ এখনত 15 বছৰ আৰু বাসস্থানৰ অধিকাৰ হৈছে মৌলিক অধিকাৰ। 15 বছৰ বাসস্থানৰ অধিকাৰ প্ৰত্যেকজন ভাৰতীয় নাগৰিকৰ থাকিব লাগিব। কিন্তু আমি দেখা পাইছো এইখন চৰকাৰে অমানৱীয়ভাৱে এই যি মৌলিক অধিকাৰ খৰ্ব কৰাৰ কাৰণে তেওঁলোকে মুছলমানসকলক টাৰ্গেট কৰি লৈছে। আমি দাবী উত্থাপন কৰিছো এই অমানৱীয় উচ্ছেদ বন্ধ কৰিব লাগে, আৰু যিসমূহ ভাৰতীয় নাগৰিক তেওঁলোকক পুনৰ সংস্থাপন নিদিয়াকৈ যাতে এটা মানুহক উচ্ছেদ কৰা নহয় তাৰ বাবে দাবী উত্থাপন কৰিছো। আৰু যিসকল মানুহক ইতিমধ্যে উচ্ছেদ কৰা হল তেওঁলোকক পুনৰ সংস্থাপন দিব লাগিব, কাৰণ তেওঁলোকে ভূমিহীন নাগৰিক, তেওঁলোকে ভারতীয় নাগরিক, তেওঁলোকে গড়াখহনীয়া পীড়িত নাগরিক। আমরা সরাসরি আমরা এনকেটিভি বাংলা দর্শকদেরকে দেখিয়েছি যেটা প্রতিবাদ ওনারা করছেন। এই প্রতিবাদ স্থলিতে ওরা বলতে চাইছেন যে সরকারি যেটা প্রক্রিয়া, যেটা প্রসেস, এই প্রসেস থেকে যেটা প্রতিবাদ চলছে, এই প্রতিবাদে ওনারা বিরোধ নয়, কিন্তু প্রতিবাদ এই উচ্ছেদের মাঝখানে ওনারা কিন্তু দেখছেন যে অমানবীয় কিছু কাজকাম হয়েছে, যেখানে শিশু, যেখানে স্কুল, অন্যান্য যেগুলো সরকারি আসলে সম্পদ ওগুলো কিন্তু ধ্বংস করা দেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে ওনারা ক্ষোভিত হয়েছে, আর ওনারা এভাবে প্রতিবাদ করা আজকে দেখা গেছে। সারা আসাম জুড়ে এই প্রতিবাদ করবে বলে জানা গেছে।